দেখো আজকের এই কালিকাতলা মিলন বিদ্যাপীঠ যে পরীক্ষা হয়েছিল অঙ্কে, সেই অঙ্কের প্রশ্ন উত্তরগুলো আমরা আজকে দেখব। উত্তরের শর্ট কোশ্চেনগুলো আজকে দেখব, কীভাবে অঙ্কগুলো আমরা পরীক্ষার সময় করতাম বা উত্তরগুলো করে আসতাম পরীক্ষা, সেটা আমি উত্তরগুলো মিলিয়ে নাও, তোমরা যেগুলো পরীক্ষা করে এসছো আমার সাথে মিলিয়ে নাও, যে কার কটা ঠিক হয়েছে, ঠিক আছে? এখন প্রশ্ন হচ্ছে 1 নম্বরের, এক্স স্কোয়ার বা এক্স সমান সমান 6 সমীকরণটির বীজ হবে 0, 6, 0 ও 6 নাকি -6। এখানে দেখো এক্স দিয়ে এটা এক্স কেটে যাচ্ছে, তাহলে দুটো এক্স আছে, তাহলে কাটাকাটি করলে একটা এক্স পড়ে থাকে, এক্স সমান সমান 6, তাহলে এক্সের মান হবে 6 হবে এটা। তাহলে 6 যারা করে এসেছে তাদের উত্তর ঠিক হবে, ঠিক আছে? দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি এবং 3 সেমি, বৃত্ত দুটি পরস্পরকে স্পর্শ করে, তার বৃত্ত দুটির কেন্দ্র দেওয়ার মধ্যে দূরত্ব কত হবে? এই অঙ্কটা কেন্দ্র দেওয়ার মধ্যে দূরত্ব হবে, শুধুমাত্র এদের দূরে যোগ করে দিলে হয়ে গেল। এখানে কিছু নেই, অঙ্কটা পুরো সহজ, শুধু 5 আর 3 যোগ করে দিলে 8 উত্তর হয় এটা, ঠিক আছে? যারা 8 করেছে তাদের অঙ্ক ঠিক আছে। তারপর 3-এর দাগে পল্লবী 500 টাকা নিয়ে 9 মাসের জন্য এবং রাজিয়া 600 টাকা নিয়ে 5 মাসের জন্য একটি ব্যবসায় নিয়োজিত করে, লাভ্যাংশে তাদের মধ্যে বণ্টিত করে। এই অঙ্কটার ক্ষেত্রে এটা তাহলে 500 ইন্টু 9 মানে 5 9 45, যদি শূন্যগুলো যদি কেটে দিই, এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য কেটে দাও, তাহলে মুখে মুখে হয়ে যাবে এই যে 45 ইন্টু 30, তাহলে 5 6 30, 45 30 কাটাকাটি করলে এটা 9 মানে 5 9 45, 5 দিয়ে কেটেছি 5 9 45 আর 5 6 30, আবার 3 দিয়ে কাটো 3 3 কে নয়, মানে 3 2 6, মানে 3:2, তাহলে 3:2 অনুপাত, তাহলে 3:2 অনুপাত যারা করবে তাদের অঙ্ক ঠিক আছে। একটি শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য উচ্চতা প্রত্যেকটি দ্বিগুণ হলে শঙ্কুটির আয়তন পূর্বের শঙ্কুর আয়তনের কত গুণ হবে? এটা উত্তর 4-এর দাগে উত্তর 8 গুণ করেছি। কীভাবে হচ্ছে দেখো, বলেছে একটি শঙ্কুর ব্যাসার্ধ দৈর্ঘ্য, ব্যাসার্ধ দেখি ব্যাসার্ধ আমি ধরেছি, ব্যাসার্ধ আর ধরে নিচ্ছি, আর যেটা বেড়ে গেছে বলছে দ্বিগুণ হয়ে গেছে, ব্যাসার্ধের দৈর্ঘ্য একটি শঙ্কুর ব্যাসার্ধের উচ্চতা প্রত্যেকটি দ্বিগুণ করা হলো, তাহলে 2r হয়ে গেল, 2r দ্বিগুণ করা, উচ্চতাও দ্বিগুণ, উচ্চতা ছিল আগে এইচ, এখন হয়েছে 2r, ঠিক আছে? উচ্চতা আগে এইচ ছিল, এখন হচ্ছে 2h, মানে দ্বিগুণ, এটা যা ছিল এটা তার দ্বিগুণ হয়ে গেল। তাহলে এবার শঙ্কুর আয়তন পূর্বের আয়তনের সূত্র, শঙ্কুর আয়তনের সূত্র কি? শঙ্কুর আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার এইচ। তাহলে এখন কত গুণ হবে? বাই, এটা যেটা ছিল বা এটা ইস্টু বাই দিতে পারো বা ইস্টু দিতে পারো, তাহলে এটা যদি এটাও সূত্র ছিল পাই আর স্কোয়ার এইচ। এবার এটা তো যেমন ছিল তেমন, প্রথমটা যেমন ছিল তেমন পাই আর স্কোয়ার এইচ, আর এটা ছিল পাইটা রেখে দাও, আর স্কোয়ারের মান, আর স্কোয়ার মানে এই যে দ্বিগুণ হয়ে গেছে, তাহলে আর এর মান 2r হবে এখন, ঠিক আছে? তাহলে আর এর মান 2r, 2r এর হোল স্কোয়ার, আর এইচের মান তো 2h, এইচের মান 2h, তাহলে এই পাই পাই যদি কেটে দাও, এখানে আর স্কোয়ার পড়ে থাকে, আর স্কোয়ার এইচ আর ইস টু বা সমান সমান যা দেবে, এখান থেকে সেই পাইটা কেটে দাও, আর এখানে এর হোল স্কোয়ার মানে কত? 4, 4r স্কোয়ার, এর হোল স্কোয়ার আছে 2 এর হোল স্কোয়ার, 2r এর হোল স্কোয়ার মানে 4r এর হোল স্কোয়ার, আর এটা 2h, 2h, তাহলে 4 দুগুণে 8, এটা এই আর এই আর এই আর স্কোয়ার কেটে গেল, তাহলে এটা এইদিকে থাকবে 1:8, ইস্টু যদি করো তাহলে 1:4 দুগুণে 8 হয়ে থাকে, তাহলে কত গুণ? 8 গুণ, তাহলে এটা 8 গুণ হবে, ঠিক আছে? তারপর দেখো 2-এর দাগের নিচের প্রশ্নগুলি সত্য মিথ্যা লেখো। এক্স স্কোয়ার -3 এই একটি দ্বিঘাত সমীকরণ, এটা সত্য, এটাতে একদম সত্য। এটা দুটি চতুর্ভুজের অনুরূপ কোণগুলি সমান হলে চতুর্ভুজ দুটি সদিশ, এটাও সত্য। কিন্তু অংশীদারি ব্যবসায় কমপক্ষে লোকের দরকার 3 জন, এখানে 2 জন হলেও অংশীদারি কারবার করা যাবে, তাই জন্য এখানে মিথ্যা দিয়েছে এটা, ঠিক আছে? 2 জন লোকেও অংশীদারি কারবার করা যায়, তাই জন্য এটা মিথ্যা। দুটি বৃত্ত পরস্পরকে ছেদ বা স্পর্শ না করলে বৃত্ত দুটি সর্বাধিক সংখ্যায় ড্যাশটি সাধারণ স্পর্শ অঙ্কন করা যায়, এটা উত্তর হবে 4টি সাধারণ স্পর্শ অঙ্কন করা যায়। তারপর এক্স সমানুপাতিক ওয়াই, এক্স সমানুপাতিক জেড হলে ওয়াই এক্স, এটাকে এই অঙ্কটা করে দেখাতে হবে, করে দেখাচ্ছি। এটা উত্তর হবে এক্স, এই সমানুপাতিক জায়গায় এক্স বসবে, এখানে এক্স হবে। কীভাবে হচ্ছে দেখো, এক্স এক্স সমানুপাতিক ওয়াই আছে, তাহলে এখানে যদি এক্স সমান সমান আমরা কে ওয়াই লিখতে পারি, আর একটা ছিল কত, এক্স সমানুপাতিক জেড, তাহলে এক্স সমানুপাতিক জেড হয়, তাহলে এখানে এক্স সমান সমান আমরা কে জেড লিখতে পারি তুলে দিয়ে। তাহলে এবার এক্সের এই এক্সের মানটা এখানে বসিয়ে দাও, তাহলে এক্সের মান যদি কে ওয়াই ইকুয়াল টু কে জেড,
জেড ছিল কে জেড, তাহলে এই কে আর এই কে কেটে গেল, তাহলে ওয়াই সমানুপাতিক জেড, ওয়াই সমানুপাতিক জেড হচ্ছে। কিন্তু এটা কখন হচ্ছে, যখন এই এক্সের দুটো সব এক্সের মান, মানে এটা এক্সের মান আবার পাচ্ছি দুটো সব, ওই জন্য দুটো এক্সের মান, তাহলে এর যদি এটা দেয়, যদি ওয়াই প্লাস জেডের সাথে সমানুপাতিক কোনটা হবে, এক্স হবে না, এক্সের সমানুপাতিক হচ্ছে এই জন্য, ঠিক আছে। এক্সের মান যদি পাচ্ছে তাহলে এর এক্স হবে। একটি নীলের অর্ধগোলকের সমতলের সংখ্যা দুটি আছে, দুটি কেন, একটি হচ্ছে সমতল, একটা হচ্ছে বক্রতল, দুটি অর্ধগোলকের দুটি তল আছে। তারপরে 2-এর দাগের অঙ্ক, 3-এর দাগের প্রশ্নগুলো দেখো, এই যে এখান থেকে দিয়েছে এক্স স্কোয়ার মাইনাস এক্স কে 2x সমীকরণে বীজদ্বয়ের সমষ্টি শূন্য হলে কে এর মান কত। এখানে এইটুকুনি অঙ্ক করে দিলে হতো যে 2k প্লাস 1 বা 0 কে সমান সমান হাফ, এইটুকুনি করে দিলে হতো, বা এটাকে আমি ডিটেলসে বড় করে দিয়েছি দেখো, এই যে বড় করে দিয়েছি, এটা যে যারা না বুঝতে পারবে, যে এক্স স্কোয়ার মাইনাস এক্স, এখান থেকে এক্স স্কোয়ার মাইনাস এক্স, আর এটা গুণ করে দিয়েছি, গুণ করে এপারে নিয়ে চলে এসেছি, তাহলে এখানে প্লাস ছিল, এদিকে সে মাইনাস, এটা মাইনাস ছিল, এদিকে প্লাস, কে দিয়ে এটা গুণ করে দিয়েছি, তাহলে কে আর জিরো। তারপরে এখান থেকে এক্স স্কোয়ার মাইনাস আর এখান থেকে দেখো এক্স কমন যাচ্ছে, তাহলে এক্স একটা কমন নিয়েছি, তাহলে টুকে পড়ে থাকে, যে টুকে পড়ে থাকে, যেহেতু এটা মাইনাস কমন নিয়েছি, তাহলে এটা মাইনাস মানে প্লাস হয়ে যাবে, ওই জন্য এটা কমন থাকে। আর এই যে ওয়ানটা ছিল, এই যে শুধু শুধু এই এক্সের আগে মাইনাস ছিল, তাহলে এক্স পড়ে থাকে, এই যে 1, তাহলে এক্স কমন নিয়েছে, তাহলে এক্স পড়ে থাকে, আর এই কেটা এখন বসে গেল। তাহলে এটা কী সূত্রে পড়ে গেল দেখো, এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি, মানে দীঘার সূত্রে পড়ে গেল। তাহলে এটা যদি পড়ে যায় তাহলে কী পড়ে থাকে, 2k প্লাস 1, এইটার কের মান বার করতে পারি তোমাকে, তাহলে 2k প্লাস 1 আমি এটা বার করতে পারি, 2k প্লাস 1 সমান সমান তাহলে এই 1টা এদিকে চলে আসবে, তাহলে মাইনাস হয়ে যাবে, আর 2টা নিয়ে চলে আসবে, তাহলে হাফ, কের মান হাফ, ঠিক আছে। অথবা এই প্রশ্নে যেটা করে দিই শর্টকাটে, এই যে 2k প্লাস 1 সমান 0, কে সমান সমান মাইনাস 1, এইটুকু করে দিলে হবে। এরপরে দেখো 2-এর দাগে, ত্রিভুজ এবিসি এর বিসি বাহু সমান্তরাল সরলরেখা এবি ও এসি বাহুকে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। তাহলে পিবি এ কিউ এপি 9 একক, এটা দেখো এই ছবিটা আমি এঁকেছি দেখো, এই যে এখানে বলে দিয়েছে, এই যে পি এ বা এ পি এটা হচ্ছে 9 সেমি, আর কিউ সি সমান 4 সেমি। এটা সূত্র আছে, যে এই সূত্রটা হচ্ছে এ পি এ বি, মানে এ বি বাই এ বি, এটা এপি হবে, এটা এপি ছিল, এপি বাই পিবি, মানে এইটা এপি বাই পিবি, আর এটা হচ্ছে এ কিউ বাই কিউসি। তাহলে এখানে এপির মান হচ্ছে 9, এপির মান 9 দেওয়া আছে, আর এ কিউর মানটা জানি না, এ কিউর মানটা এখানে বলে দেয়নি, তাহলে এ কিউর মানটা বার করতে হবে, আর কিউসির মানটা 4 দেওয়া আছে। এবার এখানে দেখো এই এ কিউ আর এই পিবি আছে, পিবির বদলে পরীক্ষা এখানে অঙ্কে বলে দিয়েছে দেখো, পিবি সমান সমান এ কিউ, তাই জন্য আমি এই পিবির জায়গা আমি এ কিউ লিখেছি, বা এ কিউর জায়গা পিবি লিখতে পারো, এখানে পিবি লিখতে পারো, একই কথা। তাহলে এখানে এ কিউ আর এ কিউ গুণ করলে এটা হোল স্কয়ার হয়ে যায়, এটা এ কিউ, এটা এ কিউ, তাহলে হোল স্কয়ার হয়, আর এটা গুণ করলে 4 9 36। তাহলে এই এ কিউ সমান সমান, যেহেতু পিবির মান চেয়েছে, তাই আমি এ কিউ এখান থেকে বলেছে যে পিবি সমান এ কিউ, তাহলে পিবি যদি এ কিউ হয়, তাহলে আমি বলতে পারি যে এ কিউ সমান পিবি। তাহলে এই যে এ কিউর হোল স্কয়ার ছিল, সেটাকে আমি পিবির হোল স্কয়ার লিখতে পারি, কেননা একই মান। তাহলে এটা 36 এটা 36, তাহলে এই হোল স্কয়ারটা তুলে দিলে তাহলে এইদিকে 6 হয়ে যাবে, তাহলে পিবি সমান সমান 6 সেমি, ঠিক আছে। যারা 6 সেমি করে তাদের অঙ্ক এগুলো ঠিক আছে। তারপর দেখো দুটি বৃত্তের 3-এর দাগে, দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেমি এবং 3 সেমি, তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 13 সেমি, বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক দৈর্ঘ্য নির্ণয় করি। এত কিছু লাগবে না, এখানে শুধু এই 8 মাইনাস 3 করে দেবে, 8 মাইনাস 3 করে দিলে হচ্ছে 5 উত্তর হবে। আর এবারে একটা সূত্র আছে যে টিপলেট অনুযায়ী 5 12 13, তাহলে 5 12 13, টিপলেট 5 12 আর একটা 13, তাহলে এখানে 13 দেওয়া আছে আর 5 দেওয়া আছে, তাহলে উত্তর কত হবে আমার 12 উত্তর হবে। তাহলে এটা যদি না বুঝতে পারো, তাহলে আমি ছবিটা এঁকে দিয়েছি দেখো, এইভাবে করতে হবে। এই যে 8 13 ছিল, তাহলে 8 থেকে 5 বাদে 13 হোল স্কয়ার মাইনাস 5 স্কয়ার সমান 169, এটা 25 ছিল, এটা 25 হবে, 25 থেকে বাদ দিলে 144, তাহলে 144 মানে 12, ঠিক আছে। এটা করতে পারো, বা ওই শর্টে করে দিতে পারো। তারপরে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ভি, তার মানে আয়তনের সূত্র কি, লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের সূত্র 1/3 পাই স্কয়ার ইজ, আর তারপর কি বলেছে, ভূমিতলের ক্ষেত্রফল এ বর্গ, ভূমিতলের ক্ষেত্রফল মানে পাই আর স্কয়ার, মানে এ সমান সমান পাই আর স্কয়ার,
তারপরে উচ্চতা এইচ, উচ্চতা আমরা জানি ছোট হাতের এইচ হয়, কিন্তু এখানে বড় হাতের এইচ দিয়েছে, একই কথা। এখন হলো এ এইচ বাই ভি এর মান কত হবে? তাহলে এইচ বাই ভি, এ এইচ বাই ভি এর মান কত? এ মানগুলো বসিয়ে দিলে হয়ে গেল। তাহলে এর মান কত? এর মান আমি বার করেছি পায়ের স্কয়ার। এর মান যদি পায়ের স্কয়ার হয়, এর মান যদি পায়ের স্কয়ার হয়, আর এইদিক হচ্ছে নিচে কত হচ্ছে, তাহলে 1/3 পায়ের স্কয়ার এইচ, ঠিক আছে। নিচে কি এই যে ভি, ভি মানে আয়তন, ভি মানে কি সূত্র আয়তন, এই যে 1/3 পায়ের স্কয়ার এইচ। আর এই এর মানে এই যে পায়ের স্কয়ার, আর এখানে এই উচ্চতা মানে এই বড় হাতের বড় উচ্চতা মানে এই বড় এইচ মানে ছোট এইচ সমান সমান। তাহলে আমি লিখতে পারি যে এই যে পায়ের স্কয়ার ভূমির ক্ষেত্রে বলে এই যে এই বড় এইচের জায়গা মান ছোট এইচ, ঠিক আছে। তাহলে এটা কেটে গেল, পাই সব কেটে গেল, তাহলে 1/1/3 পড়ে থাকে, 1/1/3 পড়ে থাকে। তাহলে এটা যদি উল্টে যায় তাহলে 3 উত্তর হবে, এবি বাই এইচ সমান 3, তাহলে 3 উত্তর হবে। তারপরে দেখো 5-এর দাগের অঙ্কটা, 4-এর দাগের অঙ্কটা করে দিলাম। 5-এর দাগের অঙ্ক আছে, একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল এস, আয়তন ভি হলে এস কিউ বাই ভি স্কোয়ার এর মান কত হবে? পায়ের মান না বসিয়ে, পায়ের মান না বসিয়ে মানে পায়েটা উত্তর থাকবে, পায়ে উত্তর থাকবে। এটা অঙ্কটা করে দিচ্ছি, দেখো এই যে ব্যাসার্ধ আর, তাহলে বক্রতলের ক্ষেত্রফল সূত্র আমরা কি জানি? 4 পায়ের স্কোয়ার। গোলাকের বক্রতলের ক্ষেত্র সূত্র কি? 4 পায়ের স্কোয়ার। তাহলে আয়তন এখানে দেওয়া আছে 4/3 পায়ের কিউব। আর এখানে এখানে দেখো এস, এস মানে হচ্ছে কি, এস মানে কি বলেছে? এস মানে এই যে বক্রতার ক্ষেত্রফল, তাহলে এস এর মান লিখেছি পায়ের স্কোয়ার। আর এখানে কিউব দেওয়া আছে, তাই জন্য এর মাথায় কিউব বসিয়েছি। আর ভি স্কোয়ার এর আয়তন হচ্ছে 4/3 পায়ের কিউব, তাহলে এই যে 4/3 পায় আর কিউবের মাথায় হোল স্কোয়ার। এবার এই 4 পায়ের স্কোয়ার মানে এটাকে যদি কিউব ছিল এটা, তাহলে 4-এর কিউব মানে 64, আর পায়ের কিউব মানে এই যে পায়ের কিউব বসে গেল। আর আর এর মাথায় 2 আছে, আর এখানে 3 আছে, তাহলে 3 মানে 6 বসে গেল, এই যে আর এর মাথায় 6। আর এটাও তাই, আর 4-এর মাথায় হোল স্কোয়ার মানে 4×4 16, 16, আর 3-এর মাথায় হোল স্কোয়ার মানে 9। তারা পায়ে এটা পায়ের মাথায় 2 মানে পায়ের স্কোয়ার, আর কিউব, আর এখানে হচ্ছে আর 3×6 6 স্কোয়ার। তারপরে এই 64, তাহলে এবারে এই 64 উপরে বসে গেল, আর পাই আর সব কেটে গেল, তাহলে এখানে একটা পাই পড়ে থাকে, এই যে এখানে 3টে আর এখানে 2টো, তাহলে একটা পাই পড়ে থাকে। আর এটা 9টা উপরে উঠে যাবে, তাহলে এটা যদি এই 9টা যদি উপরে যায়, তাহলে 64 ইন্টু 9/পাই, 9টা উপরে গেলে 9/পাই, আর এই 16 দিয়ে কারাকারি করো, 4 × 16 64, তাহলে 4×9 36, 36 পাই, এটা উত্তর হবে 36 পাই, ঠিক আছে। এই পর্যন্ত অঙ্ক। এবার যারা এই বড় অঙ্কগুলো সব অনেকগুলো সব কমন এসছে, এটা এগুলো 5-এর দাগের অঙ্ক কমন এসছে, 5-এর দাগের 1, 2 দুটো অঙ্ক সব কমন। তারপরে 6-এর দাগের এটা কমন এসছে, এগুলো তো কমন, এগুলো বড় অঙ্ক। এই পর্যন্ত তোমাদের অঙ্ক ছিল, শর্ট কোশ্চেন। এই উত্তরগুলো এইভাবে করতে হতো, ঠিক আছে। আজকের এই পর্যন্ত। যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকো। থ্যাংক ইউ ফর দ্য ওয়াচিং।